ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের দমনে উঠে পড়ে লেগেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় প্রাণ গেছে অন্তত ২৭ মাওবাদীর। গেল কয়েক দশক ধরে চলা মাওবাদী বিদ্রোহে তাদের বহু নেতা, সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক সহ ১২,০০০-এর বেশি মানুষের প্রাণ গেছে। যদিও বিদ্রোহীদের দাবি, ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের প্রান্তিক আদিবাসীদের অধিকার রক্ষায় বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তারা। ২০২৬ সালের মার্চ নাগাদ দেশ থেকে মাওবাদী বিদ্রোহ পুরোপুরি দমনের অঙ্গীকার করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। এর মধ্যে কেবল চলতি বছরেই ২০০-র বেশি মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২০২৪-এ এই সংখ্যা ছিল ২২৩ জন, যেখানে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ গেছে ১৪১ মাওবাদীর। কাজেই মোদী সরকার যে মাওবাদী উৎখাতের ম্যান্ডেট নিয়ে তৎপরতা চালাচ্ছে তা এই পরিসংখ্যানই বলে দেয়। এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, মাওবাদীরা একাধিকবার অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও তা আমলে নিচ্ছে না ভারত সরকার। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, মাওবাদীদের সঙ্গে ভারত সরকারের লড়াইয়ের পেছনে আছে খনিজ সম্পদের বিপুল ভান্ডার রক্ষার প্রসঙ্গ। মাওবাদী নেতাদের দাবি, প্রাকৃতিক সম্পদের শোষণ, বৈশ্বিক প্রতিষ্ঠানকে খনির ইজারা দেয়া ও স্থানীয় আদিবাসীদের উৎখাত করায় সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলেছেন বিদ্রোহীরা। মাইনিংয়ের কারণে স্থানীয় পরিবেশের যেমন বিপর্যয় হয়েছে, তেমনি ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। কয়লা, বক্সাইট, লৌহ আকরিক, টিন, গ্রাফাইট, চুনাপাথর, ঢালাই বালি সহ অপ্রধান খনিজ পদার্থ দিয়ে ঠাসা এই ছত্তিশগড় রাজ্য। ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত ১১৭টি খনি থেকে উত্তোলন করা মোট খনিজ উপাদানের বাজার মূল্য ছিল $১৯৪ মিলিয়ন। কাজেই এই পরিসংখ্যান থেকে অনুমান করা যায়, রাজ্যটির নিয়ন্ত্রণ ধরে রাখা সরকারের জন্য কেন এত জরুরি হয়ে পড়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।